আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আজকের টার্গেট ছিল নীলা মার্কেট, উদ্দেশ্য ছিল হাঁস খাওয়া। যাই হোক না কেন, টার্গেট অনুযায়ী হাঁস খাওয়ার জন্য নীলা মার্কেটের উদ্দেশ্যে রওনা হলাম। যদিও একটু দেরি হয়ে গেছে, রাত্র 11টা অলরেডি ওভার হয়ে গেছে। কি করার, তারপরও রওনা দিলাম নীলা মার্কেট। বলতে বলতে নীলা মার্কেট চলে আসলাম। আসার পরে দেখি যে লেট হয়ে গেছে, যার কারণে মানুষজনের একটা আনাগোনা কম। তো পরে দোকানদারের সামনে আসলাম। দোকানদার এক ম্যাডাম, তার সাথে কথা বললাম। তার বাড়ি যদিও নোয়াখালী নামে এই দোকানটা, এই রেস্টুরেন্টটা আর কি। তারপরে রেস্টুরেন্টে আমি একটু ঘোরাঘুরি করে দেখলাম যে কেমন পরিবেশ এবং সৌন্দর্যের দিক থেকে কেমন। যাক, মোটামুটি ভালোই লাগলো, খারাপ না। আশেপাশের যে দৃশ্যগুলা, সেগুলোও মোটামুটি খুবই ভালো। দেখার মতো একটা দৃশ্য। এখানে অনেকেই আসছেন, অনেক লোক এখানে আসছেন নীলা মার্কেট। মোটামুটি খারাপ না, ভালোই লাগে আশেপাশের দৃশ্যগুলো। যদিও রাত মোটামুটি 12টা ওভার, তারপরেও লোকজনের চাপ তেমন একটা, খুব একটা বেশি না, কম। দেখা যায় 12টার পরে আগে আপনার প্রশাসনিক কোনো সমস্যা ছিল না, যার কারণে অনেক লোক পাওয়া যেত। কিন্তু এখন প্রশাসনিক সমস্যার কারণে রাত 12টা 1টার পরে তেমন একটা লোক এখানে তেমন একটা পাওয়া যায় না, থাকে কিন্তু তুলনামূলক কম। তারপর আমরা 3তলায় চলে আসলাম। আশেপাশের দৃশ্যগুলো দেখলাম, খুবই ভালো লাগে এবং সৌন্দর্য মোটামুটি ভালোই। সাথের ভাই ব্রাদার সবাই একটু ঘোরাঘুরি করে দেখতেছে, আনন্দ করতেছে, মজা করতেছে। তারপর খাবারের পালা। খাবার দেখতে গেলাম যে কী তারা আইটেম, মোটামুটি অনেক আইটেম রাখছে। রাজহাঁস সহ নানান ধরনের হাঁস, গরুর গোশত, খাসির গোশত, নানান মোটামুটি 5 থেকে 6টা আইটেম আছে। তো আমাদের টার্গেট যেহেতু ছিল হাঁস, তাই আমরা হাঁসের অর্ডার করলাম। হাঁসের অর্ডার করার পর আমরা সবাই এসে ওয়েট করতেছিলাম খাবারের জন্য ওয়েট করার সাথে সাথে কিছুক্ষণ পরেই, যদি একটা কথা আপনাদের জানিয়ে রাখি, এখানে কিন্তু 12টা 20-এর পর কারেন্ট থাকে না। খাবার দেওয়ার সাথে সাথে কারেন্ট চলে গেছে। তা যাই হোক না কেন, কারেন্ট গেলে আর কিছুই করার নাই। তো মোটামুটি যা দেখলাম, মোটামুটি ভালোই দিল, সলিড পিস ছিল, ভালো। খাবারের মান তেমন একটা খারাপ ছিল না, মোটামুটি ভালো ছিল। সাথে চাপটি ছিল, রুটি ছিল, তারপর ছিটা রুটি ছিল, অনেক ধরনের আইটেম ছিল। খানা ভালোই লাগলো। তারপর খাওয়া দাওয়া করে একটু চা না খেলে হয়, যেহেতু অনেক রাত্র। চা খাওয়ার জন্য একটা দোকানে চলে আসলাম। এখানে আমি বেশ কয়েকবার চা খেয়েছি। এর আগেও আমি অনেকবারই এসেছি এখানে। এই ছেলেটা মোটামুটি ভালো চা বানায়, আমি অনেকবার খেয়েছি এর কাছ থেকে চা। নানান কোয়ালিটির চা আছে। যদিও আমরা রং চা খেলাম, রং চা খাওয়া দাওয়ার পর, যদিও রাত্র অনেক হয়েছে, 1:30টার মতো বেজে গেছে। যদিও বাসায় এখন যেতে হবে, বাসায় যাওয়ার জন্য রওনা দেওয়ার পালা। সবাই একে একে রওনা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। যাই হোক, নীলা মার্কেট যারাই আসেন, বিশেষ করে এখন, আগে যারা আসতেন রাত্র 1টা 2টার পরে লোকের আনাগোনা থাকতো, কিন্তু এখন প্রশাসনিক কারণে চাপটা কমে যায় এবং 12টা 20 মিনিটের ভিতরে এখানে বিদ্যুৎ অটোমেটিক নিয়ে যায়। 12টা 20-এর পর বিদ্যুৎ রাখে না, যার কারণে একটু দ্বিধাদ্বন্দ্বে পড়তে হয় আর কি। তেমন একটা পরিবেশটা হালকা খারাপ হয়ে যায়। যারাই আসেন 12টার ভিতরে আসবেন, এখানে একটা মজা পাবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।